গাজার দক্ষিণাঞ্চলের আরও একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে বেশ কয়েকজন। এ নিয়ে ৪ দিনে গাজার ৪টি স্কুলে বিমান হামলা চালালো ইসরায়েল। এসব স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গাজা ইসরায়েলি আগ্রাসনের ৯ মাসে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুলে, কিন্তু এসব স্কুলও রেহাই পাচ্ছে না ইসরায়েলের বর্বর হামলা থেকে। খান ইউনিসের পূর্বাঞ্চল খালি করতে নির্দেশ দেওয়ার পর থেকেই এসব হামলা চালিয়ে আসছে তেল আবিব। সবশেষ দক্ষিণাঞ্চলের আল আউদা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ঘটেছে প্রাণহানির ঘটনা। এ নিয়ে গত ৪ দিনে গাজার ৪টি স্কুলে বিমান হামলা চালালো ইসরায়েল। আর প্রতিটি স্কুলেই আশ্রয়ে ছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আলাউদা স্কুলে ইসরায়েলের হামলার প্রতিবাদে সারা বিশ্বের মানুষকে বিক্ষোভের আহ্বান জানিয়েছে হামাস পরিচালিত গণমাধ্যম এই হামলাকে ভয়াবহ গণহত্যা বলে অভিহিত করেছে। স্কুলে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামাসের সামরিক শাখার এক সন্ত্রাসীর অবস্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। হামাসের এই যোদ্ধা গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় অংশ নিয়েছিলেন বলে দাবি তাদের। সেই সাথে এ হামলায় কোনো বেসামরিক নিহত হয়েছে কিনা তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজার উত্তরাঞ্চলের নুসেইরাতে ইসরায়েলি হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ইরান অর্থ দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ মার্কিন গোয়েন্দাদের। সেই সাথে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিক্ষোভকেও তেহরান উৎসাহিত করছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।